বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ আহমেদ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ আহমেদ কলেজ, সুগানপুকুর, গাবতলী, বগুড়া। প্রিয় শিক্ষার্থী, আশা রাখি সবাই ভালো আছো। যে যেখানে আছো সবাই স্বাস্থ্যবিধি মানে ভালো আছো, এই কামনা করে আমি আজকে ক্লাস শুরু করছি। আজকে ক্লাস বিবিএ অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে ক্লাস হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিজ। আজকে ক্লাস হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি অর্থাৎ সমন্বয় দাখিলা। তোমরা জানো যে হিসাব বিজ্ঞানের একটা অঙ্ক পরিপূর্ণ বোর্ডে উপস্থাপন করে অঙ্ক করানো সম্ভব হয় না। তবু আমি অঙ্কের মেইন দফাগুলো আমি এখানে অঙ্কে উপস্থাপন করছি, তারপরে অঙ্কটা আমি পড়ে দিচ্ছি। এই অঙ্কটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 2018 সালের। এখানে বলা আছে মিস্টার রাজা স্টার্ট এ বিজনেস অন জুলাই 1, 2017 ইন দ্য নেম অফ রাজা মোবাইল সার্ভিসিং। মিস্টার রাজা একটা ব্যবসা শুরু করছে 2017 সালের জুলাই মাসের 1 তারিখে। এই ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিচ্ছে রাজা মোবাইল সার্ভিসিং। দি ব্যালেন্স অফ হিজ ভেরিয়াস অ্যাকাউন্ট অন জুলাই 31 আর অ্যাজ ফলোস। তার এই ব্যবসায় কিছু লেনদেন জুলাই মাসের 31 তারিখে নিম্নে উপস্থাপন করা হয়েছে। এখানে আছে প্রিপেড ইন্স্যুরেন্স 30,000, অফিস ইকুইপমেন্ট 2,80,000, নোটস পেবল 2 লক্ষ, আর্ন রেভিনিউ 42,000, সার্ভিস রেভিনিউ 18,000 আর সাপ্লাইজ 10,000। এখানে হচ্ছে অ্যানালাইসিস দ্য ফলোইং এডিশনাল ডাটা। এই লেনদেনগুলোকে তোমাকে অ্যানালাইসিস বিশ্লেষণ করে অতিরিক্ত কিছু তথ্যের ভিতরে 1 নম্বর তথ্য বলতেছে প্রিপেড ইন্স্যুরেন্স পেইড ফর 2 years এফেক্টিভ ফ্রম জুলাই 1, 2017। 2 নম্বর বলতেছে ডিপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট টাকা 12,000 পার অ্যানুয়াল। 3 নম্বর সমানের সাথে দেখতেছে দি নোটস পেবল ইজ 10%, 6 month নোট ইফেক্টিভ ফ্রম জুলাই 1, 2017। 4 নম্বর আর্ন রেভিনিউ ইজ ফর 6 month স্টার্টিং ফ্রম জুলাই 1, 2017। 5 নম্বর সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল টাকা 12,000। অন জুলাই 31 আনইউজ সাপ্লাই সোর্স 1,000। রিকোয়ারমেন্টে বলতেছে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ অন জুলাই 31, 2017। জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ। তাহলে আমি অঙ্কে আবার বলতেছি, এখানে মিস্টার রাজা একটা মোবাইল সার্ভিসিং ব্যবসা শুরু করছে। এই মোবাইল সার্ভিসিং ব্যবসাটা শুরু করছে ইনি জুলাই মাসের 1 তারিখে, এবং এই ব্যবসার লেনদেনগুলো দিচ্ছে জুলাই মাসের 31 তারিখে। অর্থাৎ এই ব্যবসাটা ওপেন করছে জুলাই মাসের 1 তারিখ, আর এখানে তাদের তথ্য দিচ্ছে জুলাই মাসের 31 তারিখ। অর্থাৎ তোমাকে এখানে বুঝতে হবে অঙ্কটা 1 মাসের জন্য, তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি। তাহলে এখানে প্রথমে ব্যক্তি বা প্রতিষ্ঠান নাম লিখতে হয়। যেহেতু ব্যক্তির নামের সাথে এখানে প্রতিষ্ঠানের নাম আছে, তাহলে আমি এখানে উপরে লিখলাম রাজা মোবাইল সার্ভিসিং, তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রিজ। এখানে দাবিদারকে প্রথম লিখতে হয় ডেট, অ্যাকাউন্টস টাইটেলস অ্যান্ড এক্সপ্লেনেশন, তারপর লিখতে হয় রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে এখানে তারিখে গেলে 2017 জুলাই 31। 1 নম্বর এন্ট্রি। তাহলে এখানে 1 নম্বর এন্ট্রি বলতেছে এখানে প্রশ্ন প্রথমে আছে প্রিপেড ইন্স্যুরেন্স 30,000। তাহলে 1 নম্বর সমানে বলতেছে প্রিপেড ইন্স্যুরেন্স পেইড ফর 2 years ইফেক্টিভ ফ্রম জুলাই 1, 2017। তাহলে এই প্রিপেড ইন্স্যুরেন্স এই 30,000 টাকা, এই 30,000 টাকারা বলতেছে 2 বছর মেয়াদি। তাহলে এটা 2 বছরের জন্য। তাহলে এই 30,000কে যদি আমরা এখন 2 দ্বারা ভাগ দিই, তাহলে 1 বছরে 15,000, 1 বছরে হয় 15,000। কিন্তু তোমার অঙ্কটা 1 মাসের জন্য।
তাহলে এইটাকে এখন আবার 12 দ্বারা ভাগ আর 1 দ্বারা গুণ। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স তোমাকে বলতেছে এটা 2 বছরের জন্য, সমানে বলা আছে প্রিপেড ইন্স্যুরেন্স পেইড ফর 2 ইয়ার্স, তাহলে এটা 2 বছরের জন্য। তাহলে 30,000কে যখন 2 দ্বারা ভাগ দিয়ে দিলে 1 বছরের জন্য বলে 15,000, তাহলে অঙ্কটা 1 মাসের জন্য। তাহলে 1 মাসে আনতে চাইলে তাহলে এই 15,000কে 12 দ্বারা ভাগ, 1 মাসের জন্য হচ্ছে 1250 টাকা, 1 মাসের জন্য হচ্ছে 1250 টাকা। তাহলে আমি আবার বোঝাচ্ছি, তাহলে 30,000 টাকা 2 বছরের জন্য, তাহলে 30,000কে 2 দ্বারা ভাগ দিলে 1 বছরের জন্য 15,000, কিন্তু অঙ্কটা যেহেতু 1 মাসের জন্য তাকে 12 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ করে 1 মাসের জন্য 1250 টাকা, অর্থাৎ এই সময়ের ভিতরে 1250 টাকা হিসাব করতে হবে। আর তুমি যদি মনে করো না আমি এইভাবে করবো, এই 30,000 যেহেতু এটা 2 বছরের জন্য, তাহলে একে আমরা 24 দ্বারা ভাগ দিলাম আর 1 দ্বারা গুণ করলাম, তাহলে 2 বছর বলতে 24 মাস, 2 বছর বলতে 24 মাস, তাহলে 30,000 ভাগ 24 গুণন 1, তাহলে সেই 1250 টাকায় আসে, 1250, তাহলে 1250 টাকা যাবে হবে। তোমরা জানো খরচের যখন অগ্রিম থাকবে, রেয়ামিলের সাথে যখন খরচের অগ্রিম থাকবে, সেই অগ্রিম প্রদত্ত খরচের যতটুকু সময় অতিবাহিত হইবে বা যতটুকু সময় অতিক্রান্ত হইবে সেই অংশটুকুই খরচ, আর সেই অংশটুকু জাবেদা হইবে। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স 30,000, তাহলে এটা 2 বছরের জন্য, তার সেই 2 বছরের মধ্যে তোমার 1 মাসের সময় অতিবাহিত হয়েছে, তাহলে 1 মাসের সময় অতিবাহিত হয়েছে, 1 মাসের সময় অতিবাহিতের সাথে এটার খরচ হয়েছে 1250 টাকা, এই 1250 টাকা জাবেদা হবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 1250। তোমরা জানো জাবেদা হলে যেখানে লেখা আছে অ্যাকাউন্টস টাইটেলস এন্ড এক্সপ্লেনেশন, যখন জাবেদায় বলবে এক্সপ্লেনেশন অমিট করো অর্থাৎ ব্যাখ্যা লেখা বাদ দাও, তখন তোমরা এখানে ব্যাখ্যা লিখবে না, কিন্তু ব্যাখ্যাটা আমি মুখে বলছি, এখানে লিখবে টু রেকর্ড প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড, টু রেকর্ড প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড, এইটুকু লিখতে যথেষ্ট। বা তোমরা লিখতে পারো টু রেকর্ড প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড ফর 1 মান্থ, যেহেতু 1 মাসের জন্য সময়টা অতিবাহিত হলো সেটুকু জাবেদা। প্রথমত তারিখ ডট ডট, এখন 2 নম্বর, বলা আছে ডিপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট টাকা 12,000 পার অ্যানুয়াল। তোমার এই জায়গায় একটা অফিস ইকুইপমেন্ট আছে, এই যে অফিস ইকুইপমেন্ট আছে 2,80,000, অর্থাৎ এটা স্থায়ী সম্পদ, এটা একটা স্থায়ী সম্পদ। এই স্থায়ী সম্পদের 1 বছরের অবচয় হয়েছে 12,000, 1 বছরের জন্য অবচয় হয়েছে 12,000, তাহলে 1 বছরের জন্য অবচয় হয়েছে 12,000, তার অঙ্কটা যদি 1 মাসের জন্য, তাহলে 1 মাসের জন্য বের করতে এই 12,000কে 12 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ, তাহলে 1 দ্বারা গুণ দিলে চলবে না, 12,000কে 12 দ্বারা ভাগ দিলে 1 মাসে হয় 1,000, অর্থাৎ 2 নম্বর সমানে বলতেছে ডিপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট, ডিপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট টাকা 12,000 পার অ্যানুয়াল, অর্থাৎ 1 বছরের জন্য তোমার অবচয় স্থায়ী সম্পদের অবচয় হয়েছে 12,000, তাহলে 1 মাসের জন্য হলো 1,000। তাহলে যখনই স্থায়ী সম্পদের অবচয় হবে তার জন্য যাবে হবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, 2 জায়গায় সম্পদের নাম লিখতে হয়, আর কোন সম্পদের অবস্থা হলো ইকুইপমেন্ট, হাইফেন দেয়া ইকুইপমেন্ট। তাহলে যখনই স্থায়ী সম্পদের অবসর দেবে অবসরের জন্য যাবে হবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন
ক্রেডিট, তাহলে 1000 টাকা। এখানে লিখবো টু রেকর্ড ডিপ্রিসিয়েশন চার্জ অন ইকুইপমেন্ট, টু রেকর্ড ডিপ্রিসিয়েশন চার্জ অন ইকুইপমেন্ট, যেহেতু ইকুইপমেন্টের উপর অবশ্যই ধার্য করা হলো। তিন নম্বর বলা আছে the notes payable is 10%, 6 month on notes payable from July 1, 2017। অর্থাৎ এই যে একটা নোটস পেবল আছে 2 লক্ষ টাকা, তোমার একটা নোটস পেবল আছে 2 লাখ। তোমরা জানো দায়ের উপর সুদ খরচ, দায়ের উপর সুদ খরচ, নোটস পেবল একটা দায়, চলতি দায়, এর উপর সুদ খরচ। তাই এই নোটস পেবল 2 লাখ, এর উপর তোমার 10% সুদ, তা 2 লাখের 10% হলো 20,000। তাহলে এই 20,000 টাকা সুদটা হলো 1 বছরের জন্য, এই 20,000 টাকা সুদটা হলো তোমার 1 বছরের জন্য। আমি বারে বারে বলতেছি অঙ্কটা কিন্তু 1 মাসের জন্য, অঙ্কটা 1 মাসের জন্য। তাহলে এই 20,000কে আবার 12 দ্বারা ভাগ, 1 দ্বারা গুণ। এখানে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবে, ওখানে 6 মান্থ, 6 মান্থ হলে এই বিলের মেয়াদটা হলো 6 মাসের জন্য, অর্থাৎ 6 মাসের পরে এই বিলের মূল টাকা সহ সুদ সহ পরিশোধ করতে হয়। কিন্তু অঙ্কের ভিতরে এর সুদ হিসাবভুক্ত করতে হবে, যেহেতু অঙ্কটার সময় 1 মাস, তাহলে 1 মাসের সময় সুদ হিসাবভুক্ত করতে হবে। তাহলে এই 20,000কে 12 দ্বারা ভাগ, তাহলে এই 20,000কে 12 দ্বারা ভাগ দিলে 1 মাসে এসে হলো 1666 টাকা 66 পয়সা, অর্থাৎ 1667 টাকা, 1667 টাকা, 1666.66। কিন্তু তোমরা লিখবে 1667, দশমিক দ্বারা অঙ্ক করিবে না, 50 পয়সার উপরে গেলে সামনে টাকা নেবে। তার 3 নম্বর, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। $1667 to record interest payable, to record interest payable। আমি আবার বলতেছি এই বিলটা 6 মাস মেয়াদি, কিন্তু অঙ্কের সময় 1 মাস। তার 2 লাখের উপর 10% সুদ কাটে 20,000, ওটা 1 বছরের সুদ, তাকে 12 দ্বারা ভাগ, 1 দ্বারা গুণ। এখানে আছে আনান রেভিনিউ 42,000। দেখো আনান রেভিনিউ 42,000, আনান রেভিনিউ মানে অনুউপার্জিত আয়, অর্থাৎ সেবা দেওয়ার পূর্বে আয়ের অর্থ গ্রহণ করা, সেবা দেওয়ার পূর্বে আয়ের অর্থটা গ্রহণ করা, সেটাকে বলে আনান রেভিনিউ। তাহলে এখানে রেভিনিউর সাথে দেখা যাচ্ছে আনান রেভিনিউ আছে 42,000, সমানে বলা আছে আনান রেভিনিউ ইজ ফর 6 মান্থ স্টার্টিং ফ্রম জুলাই 1, 2017। এই আনান রেভিনিউ এই 42,000 যেটা 6 মাসের জন্য গ্রহণ করা, তাহলে এই 42,000কে 6 দ্বারা ভাগ দিলে 1 মাসের বের হবে। তাহলে 1 মাসের হবে হলো 642, 7,000 টাকা। অর্থাৎ আনানের, তোমরা জানো আনানের যতটুকু অর্জন হবে, আনানের যতটুকু অর্জন হবে সেই পরিমাণ তোমার আয়, আনান থেকে যতটুকু অর্জন হলো সেই পরিমাণ তোমার আয়, আর সেই পরিমাণে সমন্বয় করতে হবে। তাহলে এখানে আনান ছিল 42,000, তাহলে 1 মাসের জন্য তোমার অর্জন হয়েছে 7,000, এই 7,000-এ জানতে হবে। আনান রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। $7,000 to record আনান সার্ভিস রেভিনিউ আর্ন, to record আনান সার্ভিস রেভিনিউ আর্ন, অর্থাৎ অনুপার্জিত আয় উপার্জিত হইল। লাস্ট এন্ট্রি 5 নম্বর, 5 নম্বর আছে
সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল টাকা 12,000। এখানে যে সার্ভিস রেভিনিউ আয় টাকা সরাসরি 18,000 আছে, এটা নিচের সময় বলছে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড অর্থাৎ সেবা সরবরাহ করা হয়েছে বা সেবা প্রদান করা হয়েছে, কিন্তু এখানে বিল প্রস্তুত করা হয়নি, অর্থাৎ এই সেবার অর্থ এখনো পাওয়া যায়নি। অর্থাৎ তাহলে সেবার প্রদান করে যদি সেবার অর্থ বাকি থাকে, তার যে ব্যক্তি বা পক্ষগণ বা লোকের কাছে টাকা বাকি রয়েছে তাদেরকে দেনাদার বলা হয়। তাহলে এখানে দেখতে হবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 12,000। To record service provided but unbilled. To record service provided but unbilled. লাস্ট এন্ডে বলা আছে 1 জুলাই 31 আনইউজ সাপ্লাই সোর্স টাকা 1,000। অর্থাৎ এখানে প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে সাপ্লাই সেখানে আছে 10,000, কিন্তু মাসের শেষে বলতেছে এই 10,000 টাকা সাপ্লাইসের 1,000 টাকা সাপ্লাইস তোমার হাতে রয়েছে, অর্থাৎ অব্যবহৃত রয়েছে। তাহলে 10,000 টাকাতে যদি এখনো 1,000 টাকা তোমার হাতে থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে তোমার সাপ্লাইস খরচ হয়েছে 9,000 টাকা। তাহলে সাপ্লাইস খরচ হলে তার জন্য যাবে হয় সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। To record supplies used. তাহলে আমি অঙ্কটা আবার পড়ে নিচ্ছি। অঙ্কটা বলতেছে মিস্টার রাজা একটা 2017 সালের জুলাই মাসের 1 তারিখে একটা মোবাইল সার্ভিসিং ব্যবসা শুরু করছে। তাহলে সেই মোবাইল সার্ভিসিং ব্যবসা শুরু করার সময় মাসের শেষে তার কিছু লেনদেনের তথ্য দিছে। প্রথম লেনদেনের তথ্য দিছে প্রিপেড ইন্স্যুরেন্স, অফিস ইকুইপমেন্ট, নোটস পেবল, আনঅন রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, সাপ্লাইস। এখান থেকে অ্যানালিসিস করে মাসের শেষে সমন্বয় প্রথম বলতেছে এই প্রিপেড ইন্স্যুরেন্সটা 2 বছর মেয়াদী। প্রিপেড ইন্স্যুরেন্স এটা 2 বছরের জন্য, তাহলে 2 বছরের জন্য 30,000। তাহলে 1 মাসের জন্য হলো আমি অঙ্ক ক্যালকুলেশন পাচ্ছি 1250 টাকা। তাহলে সেই 1250 জন্য যাবে হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। অর্থাৎ কোনো খরচ যখন প্রিপেড অবস্থা থাকে তার যতটুকু অতিবাহিত হইবে সেইটুকু যাবে হবে, এবার সেই পরিমাণ তোমার খরচ। তাই ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। 2 নম্বর বলা আছে তোমার একটা স্থায়ী সম্পদ অফিস ইকুইপমেন্ট আছে, সেই অফিস ইকুইপমেন্টের 1 বছরের জন্য অবশ্যই হয়েছে 12,000। তাহলে 1 বছরের জন্য অবশ্যই 12,000 হলে 1 মাসের জন্য অবশ্যই 1,000। যে কোনো স্থায়ী সম্পত্তির অবস্থা হলে তার জন্য যাবে হবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে 12,000 টাকা 1 বছরের অবস্থায়, তাহলে 1 মাসের অবস্থায় 1,000, সেই 1,000 যাবে দিলাম ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। হাইফেন ওই সম্পদের নাম লিখতে হয়। 3 নম্বর প্রশ্নের ভিতরে একটা নোটস পেয়েবল ছিল 2 লাখ। এই নোটস পেয়েবলের উপর 10% সুদ ধার্য করতে বলছে। তা 2 লাখের উপর 10% সুদ ধার্য করলে হয় 20,000। তাকে আবার 12 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ করলে হয় 1667 টাকা। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। যে কোনো খরচ বকেয়া থাকলে দ্যাট এক্সপেন্স ডেবিট, দ্যাট এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। সেহেতু এখানে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। পরের সময় ছিল আনঅন রেভিনিউ ছিল 42,000। সেই আনঅন রেভিনিউটা এটা 6 মাসের জন্য। তাহলে আনঅন রেভিনিউ এটা 6 মাসের জন্য। তাহলে এই 42,000 যদি 6 মাসের জন্য হয়, তাহলে 1 মাসের জন্য তোমার উৎপাদন হবে 7,000। তাহলে সেই 7,000 যাবে তাহলে আনঅন রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। পরের সময় বলতেছে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল বা সার্ভিস প্রোভাইডেড বাট নট রিপোর্টেড, সার্ভিস প্রোভাইডেড বাট নট রিসিভ। এই ল্যাঙ্গুয়েজগুলো একের অধিক ল্যাঙ্গুয়েজ থাকে। তার সেবা সরবরাহ করছো কিন্তু সেই সেবার অর্থে কোনো পাওয়া যায়নি, অর্থাৎ বাকি রয়েছে।
তাহলে যে ব্যক্তির কাছে টাকা সেবার অর্থ বাকি থাকে তাদেরকে কেনাদার করা হয়, সেহেতু অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। লাস্টে সবাই বলতেছে পোস্টে দেখলাম সাপ্লাইস আছে 10,000, মাসের শেষে বলতেছে তোমার এই সাপ্লাইস এখন অন হ্যান্ড হাতে রয়েছে 1,000। তাহলে তোমরা সভাপতি জানো যে সম্পদের জিনিস কমে যাওয়া মানে সেটা ব্যবহার করা অত খরচ হওয়া। তাহলে সাপ্লাই ছিল 10,000, তাহলে মাসের শেষে আছে 1,000, তাহলে এখানে খরচ হয়েছে 9,000। তাহলে সাপ্লাইস খরচ হলে তার জন্য যাবে হয় সাপ্লাইস এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইস ক্রেডিট। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, অনেক বিগত সালের কোশ্চেন ছিল। আশা রাখি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। আর কারো কোনো সমস্যা হলে তোমরা আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেও তোমরা অঙ্কটার সমস্যার সমাধান করে নিতে পারবে। আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো, এই কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।